আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা কথা বলবো ইন্ট্রোডাকশন ইনাম সম্পর্কে। অলরেডি আমি মনে করি যে আপনারা যারা আমার ডার্টের প্লেলিস্টটা ফলো করেছেন তারা হয়তো ইনাম সম্পর্কে একটা ভালো ধারণা আছে। সো আজকেও আবার ক্লিয়ার করে দিচ্ছি ইনাম সম্পর্কে। তো আমি যদি বলি যে ইনামটা আসলে কেন প্রয়োজন, যদি আমাদের যে এখানে একটা মিসিং আছে সেটা হলো যে আমাদের যে ক্রাইটেরিয়া আছে, ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি ফুড, ট্রাভেল, লেজার, ওয়ার্ক নামে ক্যাটাগরি আছে। তো এখানে কিন্তু আমরা ক্যাটাগরি হিসেবে কোনো ফিল্ড নেই। আমাদের যে কনস্ট্রাক্টর আছে সেই কনস্ট্রাক্টর আমরা কোনো ফিল্ড আসলে ক্যাটাগরি হিসেবে আমরা ডিক্লেয়ার করি নাই। তাহলে আমরা ক্যাটাগরিটা আসলে কিভাবে পাবো? যদি আমি একটা এক্সাম্পল দেখাই যে ক্যাটাগরির মধ্যে যদি আমরা এখানে ফাইনাল স্ট্রিং আমরা এখানে ক্যাটাগরি নিয়ে থাকি, সাপোজ ক্যাটাগরি নিয়ে নিলাম, ওকে ফাইন, দ্যাটস গুড, আমরা এখানে ক্যাটাগরি নিলাম। বাট এখানে রিজন হচ্ছে যখন আমরা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল নেব, তো স্ট্রিং টাইপের ভেরিয়েবল যদি আপনি এখানে সাপোজ একটা ভেরিয়েবলের ডাটা ডিক্লেয়ার করলেন, সেটা হলো যে লেজার, লেজার, হ্যাঁ। এখন এই যে লেজারটা আপনি এখানে ডিক্লেয়ার করলেন, ওকে, তো এখানে যদি আপনার টাইপিং যদি মিস্টেক থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোগ্রাম সেটা ধরে নিতে পারবে না, কারণ এটা স্ট্রিং টাইপের ভ্যালু। এখানে আমাদের ক্যারেক্টারগুলো আছে, এটা কিন্তু একটা স্ট্রিং টাইপের ভ্যালু। বাট এখানে যদি আমি দিয়েছি লেজার হিসেবে, যখন আমি এখানে ক্রাইটেরিয়া করেছি, সাপোজ আমরা যদি একটু দেখি, আমরা যদি ক্যান্সেল দিই, ক্রাইটেরিয়াতে আমরা যদি দেখি যে এখানে আমরা লেজার রেখেছি এবং এই যে আমাদের ওয়ার্ক আছে, মুভিজ আছে, যখন আপনার সাথে যখন আমার এই ক্রাইটেরিয়াটা মিলবে না সেক্ষেত্রে সেটা কিন্তু ইরর হবে। সাপোজ আপনি এখানে দিয়ে দিলেন LIHU আর লেজার, ঠিক আছে, এই লেজার কিন্তু স্পেলিংটা মিস্টেক আছে, আমাদের প্রোগ্রাম কিন্তু একটা সেমিকোলনও কিন্তু সেটা আসলে ইরর ধরা দিবে, সেটা ইরর হবে, কারণ এটা আসলে পসিবল না। সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রোগ্রামে ইরর হবে এবং ক্রাইটেরিয়ার সাথে মিলবে না, ফ্লো চার্টে সেই বিষয়গুলো আসবে না। তো আমরা চাচ্ছি যে ফ্রি ডিফাইন কিছু ভ্যালু আমরা রাখবো, দ্যাটস ইট। এখানে আমরা 4-5টা ভ্যালু রাখতে পারি, আপনি আপনার মতো করে অনেকগুলো ভ্যালু এখানে অ্যাসাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। ফুড আছে, ট্রাভেল আছে, লেজার আছে, ওয়ার্ক আছে। তো এই বিষয়গুলোতে কিন্তু বারবার এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে নিতে পারতেছেন, আপনার কিন্তু বারবার এখানে টাইটেলের মতো কিন্তু এটাকে টাইপ করতে হচ্ছে না। এটা সবচেয়ে ড্রপ ডাউনে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারছেন। এতে করে কি হচ্ছে, আপনার গ্রুপ চার্টের যে প্রবলেমটা হবে না, সেটা হচ্ছে আপনার সাথে প্রত্যেকটা ক্রাইটেরিয়া মিলবে, এখানে কিন্তু এরর হওয়ার কোনো সুযোগ নেই। তো সেই জন্য আমরা যে কাজটা করে থাকি, আমরা মূলত ইনামটাকে ডিক্লেয়ার করে থাকি। ইনামের ডাটা ভ্যালু নিয়ে, ইনামের যে সিনট্যাক্সটা আছে, প্রথমত ইনাম দিতে হবে, দেন আমরা এখানে ইনামের একটা নাম দেব। ইনামের নাম আমরা দিয়েছি ক্যাটাগরি, ওকে। তো প্রথমত ইনামের সিনট্যাক্সে ফার্স্ট অফ অল আমরা এখানে ইনামটা যেটা দিয়ে আমরা ডিক্লেয়ার করে থাকি সেটা হলো যে ইনামে আমরা সরাসরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আসলে ইনামটাকে শুরু করে থাকি। ইনামটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করি। এখন ইনামের ভিতরে আমরা ভ্যালুগুলা কিন্তু আসলে ডাবল কোটেশনের মধ্যে রাখি না, আমরা ইনামের মধ্যে ভ্যালুগুলা কোনো সিঙ্গেল কোটেশনে দিই না, কোনো ডাবল কোটেশনে দিই, দ্যাটস ইট। শুধুমাত্র আমরা জাস্ট ভ্যালুগুলো টাইপ করে এবং সেপারেট করে আমরা এটাকে করে থাকি। যদি আপনি এটাকে অ্যাজ লাইক স্ট্রিং ধরতে পারেন, বাট এটা কিন্তু আসলে স্ট্রিং এর মতো সিনট্যাক্সটা ব্যবহার করে না, এটা আপনার ইনামের যে সিনট্যাক্সটা আছে সেই সিনট্যাক্সটা কিন্তু ফলো করবে। লেজার, দেন আমাদের আছে ওয়ার্ক, ওকে। সো এখন আমরা যেটা করতে পারি সেটা, তার মানে আমরা এখান থেকে চাইলে কিন্তু আপনারা আপনাদের মতো করে আরো কিছু ক্যাটাগরি নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা এখন যেটা করতে পারি, আমরা এখানে স্ট্রিং না নিয়ে আমরা এখানে সরাসরি ক্যাটাগরিটাকে পাস করে দিতে পারি। আমরা জাস্ট ফাইনাল ক্যাটাগরি, তার মানে আমাদের যে কনস্ট্রাক্টর আছে সেই কনস্ট্রাক্টরটা অলরেডি রিকোয়ার্ড টাইপের আমরা দিতে পারি, রিকোয়ার্ড দিস ডট, আমরা এখানে ক্যাটাগরিটা নিতে পারি, দিস ডট ক্যাটাগরি। সো আমরা এখানে দিস ডট ক্যাটাগরির সাথে সাথে সরাসরি আমাদের ক্যাটাগরিটা চলে আসলো এবং আমাদের প্রত্যেকটা টপিকস কিন্তু এখন আমরা বুঝতে সুবিধা হচ্ছে। তো এই হচ্ছে মূলত আমাদের ইনামটা। তো ইনামের গুরুত্বটা অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে ইনামের গুরুত্বটা আসলে কি, যাতে করে আমাদের ইরর না হয়, ফ্রি ডিফাইন ভ্যালুগুলো আমরা বারবার সিলেক্ট করতে পারি ড্রপ ডাউন থেকে, সেক্ষেত্রে আমরা ইনামটা ব্যবহার করেছি এবং ক্রাইটেরিয়া হিসেবে, ক্যাটাগরি হিসেবে আমরা জাস্ট ইনামটাকে পাস করেছি, দ্যাটস ইট। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিও থেকে সরাসরি আপনারা ইনাম সম্পর্কে একটা ভালো ধারণা পেলেন এবং ইনাম কিভাবে কাজ করে সেটা আমরা ইন ফিউচারে দেখবো। দেখতে পাচ্ছেন এই যে ফুড, ট্রাভেল এবং ইস্যু ওয়ার্কগুলো আছে, সরাসরি আমরা যখন এখানে সিলেক্ট করব, লেজার একটা ফ্রি ডিফাইন হিসেবে ভ্যালু আমরা দিতে, ফুড দিতে পারে বাই ডিফল্ট হিসাবে, বা এখান থেকে আপনি যখন এগুলো সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনার আসলে ইরর হওয়ার কোনো সুযোগ নেই।